স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। এবার বিস্তারিত সংবাদে যাচ্ছি। ঋতু পরিবর্তনের এই সময়ে চট্টগ্রাম নগরীতে প্রকোপ বেড়েছে নিউমোনিয়ার। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগীতে ঠাসা চট্টগ্রাম মেডিকেল এবং মা ও শিশু হাসপাতাল। চিকিৎসকরা বলছেন ঘটছে প্রাণহানির ঘটনাও। তাই জ্বর, কাশি সহ নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত নিতে হবে হাসপাতালে। রতন দাসের ক্যামেরায় নয়ন পড়ুয়ার রিপোর্ট। এখন মৌসুম বদলের সময় রাতে উঠানামা করছে তাপমাত্রা। এমন আবহাওয়ায় বাড়ছে নিউমোনিয়ার প্রকোপ। বেশি বিপাকে কোমলমতি শিশুরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড সংকট চরম। একটি বেডে চিকিৎসা চলছে 3 থেকে 4 শিশুর। একটি অক্সিজেনের সঞ্চালন লাইন থেকে অক্সিজেন দেয়া হচ্ছে একাধিক শিশুকে। নিউমোনিয়ার সমস্যা আসতে 5 দিন ধরে এখনো ফুল রিকভার হয় নাই। 16 দিন তোর নিউমোনিয়ার সমস্যা হয়েছিল, ট্রিটমেন্ট পাইছি, মোটামুটি ভালোই পাইছি। এই থেকে আসছি নিউমোনিয়া, অনেক দিন ধরে চিকিৎসা চলছে। নগরীর মা ও শিশু হাসপাতালেও নিউমোনিয়া রোগী ঠাঁই নাই দশা। রোগী বাড়ছে বেসরকারি হাসপাতালেও। সব মিলিয়ে হিমশিম দশা চিকিৎসকদের। ফুসফুসের যে সমস্যা ম্যাক্সিমামই এই সমস্যা নিয়ে আসে, হয় ব্রঙ্কোনিউমোনিয়া নয় ব্রঙ্কিওলাইটিস। এই দুই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে আমাদের বেশি পেশেন্ট পাই। জ্বর, কাশি সহ নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে জানালেন এই চিকিৎসক। যদি কোনো কারণে আপনার কাশি, সর্দি এগুলো যদি প্রকোপ বেড়ে যায়, যদি সাথে জ্বর থাকে, তাহলে বাসায় ওয়েট না করে হাসপাতালে, নিকটস্থ হাসপাতালে বা আমাদের এখানে নিয়ে আসবেন। চমেক হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগে বেড 130টি। এর বিপরীতে গড়ে রোগী ভর্তি থাকছে 400-র কাছাকাছি। প্রতিদিন গড়ে আসছে 100-র মতো, যাদের 60 জনেই নিউমোনিয়ার রোগী। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আকরাম হোসেন। আকরাম, ঋতু পরিবর্তনের সাথে সাথে নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে কি অবস্থা দেখছেন? ধন্যবাদ অঙ্কুর। আসলে চট্টগ্রামে হঠাৎ করেই ঠান্ডাজনিত রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, যেখানে বেশিরভাগই শিশু এবং বয়স্কদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে এই মুহূর্তে জ্বর, শ্বাসকষ্ট এবং কাশি দেখা দিলে বাসায় বসে না থেকে যাতে চিকিৎসকের শরণাপন্ন হয় সেই পরামর্শই দিয়েছেন। আমরা সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে গিয়েছি। সেখানে যেটি দেখতে পেয়েছি, আসলে সরকারি হাসপাতালগুলোতে যে পরিমাণ সিট রয়েছে তার 3 ভাগ বেশি রোগী ভর্তি হচ্ছেন। এবং আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে হঠাৎ করে চট্টগ্রামে যেভাবে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগী আক্রান্ত রোগীগুলো বৃদ্ধি পাচ্ছে, সেই পরিমাণ তারা প্রস্তুতি নিয়েছেন এবং সংশ্লিষ্টদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামে যে হারে যে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, সেই সংখ্যাগুলোর মধ্যে বয়স্ক এবং শিশুর সংখ্যাই বেশি। তবে যারা বয়স্ক রয়েছেন তাদের শ্বাসকষ্ট নিয়ে তারা খুব বেশি আক্রান্ত হচ্ছেন এবং সাথে সাথে শিশুদের মধ্যে জ্বর এবং কাশি এর পরিমাণটা বেশি দেখা দিচ্ছে। তবে আমরা আপনার মাধ্যমে দর্শকদের আরও কিছু তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে আসলে চিকিৎসকদের এই ঠান্ডাজনিত রোগীর বিষয়ে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম সিভিল সার্জনের অফিসের পক্ষ থেকে। এবং বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি মোকাবেলায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আসলে চট্টগ্রামে যেভাবে ঠান্ডাজনিত রোগীরা আক্রান্ত হচ্ছেন, সেই রোগীরা কিন্তু বলা যায় যে খুব বেশিরভাগ রোগী আশঙ্কাজনক অবস্থায় এবং কিছু কিছু রিকভার হচ্ছেন, আবার কিছু কিছু নতুনভাবে আক্রান্ত হচ্ছেন। সেই সব পরিস্থিতি মোকাবেলার জন্য চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ সচেষ্ট আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। অঙ্কুর। ধন্যবাদ আকরাম আপনাকে। জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট এবং পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বিকালে 2 নম্বর গেট এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ ও সমাবেশ হয়। এ সময় বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে দেশে বিপ্লব পরবর্তী মানুষের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং পিআর পদ্ধতির মাধ্যমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। এদেশে আর কোনো একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে নতুন কোনো ফ্যাসিস্টকে দেখতে চায় না জামায়াত। পরে বিক্ষোভ মিছিল নগরীর আশপাশ এলাকা প্রদক্ষিণ করা হয়। ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে নামতে প্রস্তুত জেলেরা জেলেপল্লীতে বিরাজ করছে উৎসবের আমেজ। তবে জালে ইলিশ ধরা পড়বে কিনা এ নিয়ে শঙ্কায় আছেন জেলেরা। অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা। প্রতিনিধিদের তথ্য, চিত্রে ডেস্ক রিপোর্ট। মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। সেই খবরে নৌকা আর পুরনো জাল মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন কয়েক লাখ জেলে। প্রস্তুত রয়েছে সারি সারি নৌকা আর ট্রলার। জেলে পল্লীগুলোতে এখন উৎসবের আমেজ। তবে জেলেরা জানান, ইলিশ ডিম পাড়ার পর চলে যায় সমুদ্রে। নদীতে জাল নিয়ে নামলেও মাছ পাওয়া নিয়ে শঙ্কা করছেন তারা। অভিযান শেষের আশায় বয়ে রয়েছি, দেনা দুনা কইরা ও যদি আল্লাহ দেয় তাহলে ফামু। সরকার অভিযান দিচ্ছে, আমরা অভিযান পালন করছি, আর এবার অভিযানও করা গেছে। অভিযান করা হবে দেয় তখন নদীও হইব, মাছও হইব, কুন্তরিক মানুষও স্বতন্ত্র হইয়া যাইব। মৎস্য বিভাগের দাবি, অসাধু জেলেদের ঠেকাতে সোচ্চার ছিল প্রশাসন। জেলা টাস্ক ফোর্স সহ প্রশাসনের সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হয়েছে। এতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা কর্মকর্তাদের। যে জাটকা উৎপন্ন হবে সেই জাটকাটাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে চাঁদপুরের যে একটা সুনাম, যে ঐতিহ্য ইলিশের, সেই সুনামটা অক্ষুণ্ণ থাকবে। মেঘনায় মাছ শিকারের অপেক্ষায় লক্ষ্মীপুরের জেলেরাও। ঘাটে ঘাটে জাল ও নৌকা নিয়ে উৎসবের আমেজে জেলার প্রায় 55,000 জেলে। একসঙ্গে নদীতে নামতে প্রস্তুত জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পেলে ঋণ পরিশোধ ও পরিবার পরিজন সহ ভালোভাবে জীবনযাপনের আশা তাদের। সরকারে চাল দিছে, কেউ চাল পাইছে, আমরা জেলে আমরা এই চাল পাই না। অভিযান পুরাটাই আমরা বাড়িতে ছিলাম, নদীতে যাইনি। 22 দিনকে অভিযান মানছি, আমরা কিসমতে কি পাবো এটা তো জানি না। আল্লাহ পাকে উপর, আল্লাহ পাকে ভালো বোঝে। লক্ষ্মীপুরেও অভিযান সফল হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা। যেটা গত বছর ইলিশের উৎপাদন ছিল আমাদের 22,500 মেট্রিক টন, এটা আমরা ছাড়িয়ে আমরা 23,000 মেট্রিক টন আমরা ইলিশ উৎপাদন করতে পারবো আশা করছি। নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ পেয়ে ভাগ্য ফিরবে, এমনটি প্রত্যাশা জেলেদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদকমুক্ত সমাজ গঠন করা হবে বিএনপির নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া বিএনপির মহিলা দলের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আরও বলেন, বিগত 17 বছরে মাদকের যে এজেন্ট ছিল, এখনও সে এজেন্টগুলো উঠে যায়নি। কেউ না কেউ দূর থেকে চালাচ্ছে। সকলকে সতর্ক হতে তিনি আহ্বান জানান। বিএনপি সবসময় সকলের পাশে আছেন ও থাকবে বলে তিনি আশ্বাস দেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। মাদক মুক্ত একটা সমাজ গঠন করা আমাদের নতুন অঙ্গীকার, নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ওভারকাম করতে হলে একটা সরকারের একজন নির্বাচিত প্রতিনিধির পক্ষে এককভাবে সম্ভব না। অথবা আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কাজগুলো যদি সমাজের জন্য করতে হয়, একটা পরিবারের জন্য করতে হয়, একটা গ্রামের জন্য যদি করতে হয়, তাহলে একটা সামাজিক আন্দোলন লাগে। আপনারা সেই সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিবেন। দর্শক, বাজার দর পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল।
পাবেল, লক্ষ্মীপুরে আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ অঙ্কুর, আপনি জানতে চেয়েছিলেন যে বাজার দর পরিস্থিতির কথা। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের যে মাছ বাজার রোড রয়েছে, সে মাছ বাজার রোডে। এখানে পাশাপাশি এখানে সবজির বাজার, মুদি দোকান এবং মাছ মাংসের বাজার রয়েছে। আমি ঘুরে ঘুরে বিভিন্ন যে মুদি দোকান ঘুরে দেখেছি, ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আমি কথা বলেছি। বিক্রেতারা বলছেন যে মুদি সামগ্রীতে আসলে কোনো পণ্যের দাম বাড়েনি। এখানে আমরা যে সবজির যে বাজার রয়েছে সেখানে আমরা কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে আগের মতোই রয়েছে সবগুলোর দাম, শুধু কাঁচা মরিচের দামটা একটু বাড়তি, 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা এখানে একটু কথা বলতে চাই একজন বিক্রেতার সঙ্গে, আসলে কোন কোন পণ্য কি দামে বিক্রি করছেন একটু যদি। বর্তমানে এখন টমেটো চলতেছে 110 টাকা, 20 টাকা, তারপর দুন্দুল চলতেছে 40 টাকা, 50 টাকা, পাতাকপির কেজিতে একটু বাড়তি, নতুন সবজি তো এ কারণে একটু বাড়তি। এটা চলতেছে 100 টাকা কেজি, বরবটি চলতেছে 60-70 টাকা, শসার দামও কমছে, শসার কেজি 30 হতে 40 টাকা চলতেছে, পটলের কেজি 60 টাকা, করলা 70 হতে 80 টাকা, মূলের কেজি 50-60 টাকা, তারপরে দেশি যেটা শীতের সিম সেটার কেজি চলতেছে 120 টাকা হতে 40 টাকা। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন, আসলে এখানে প্রতিটি যেই সবজির দর আগের মতোই রয়েছে বলে এখানকার বিক্রেতা রয়েছে। এই ছিল আমার কাছে বাজার দর পরিস্থিতি নিয়ে সবশেষ। আমি ফিরছি স্টুডিওতে। নোয়াখালীতে 5 দিনব্যাপী অদম্য নারী উদ্যোক্তাদের মেলা শুরু হয়েছে। দুপুরে নোয়াখালী জেলা মসজিদ মার্কেটের 3য় তলায় এ মেলা শুরু হয়। এ মেলায় স্থানীয় পর্যায়ে তরুণ নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করে। মেলায় 30টি স্টলে শীতকালীন পিঠা, হস্তশিল্পের কাঁথা সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র স্থান পায়। আগামী 5 দিন এই মেলা চলবে। মেলার নতুন নারী উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বেকারত্ব দূর হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারে কঠিন চিবর দনোৎসব পালিত হয়েছে। শনিবার বান্দরবান সদরের রোয়াংচারি বাস স্টেশনে সংলগ্ন সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। ভোর 5টায় বিশ্ব শান্তি কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষু সংঘের প্রার্থনা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কঠিন চিবর দানের মধ্য দিয়ে সুখ শান্তি লাভের আশায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুরো মাস জুড়ে বিভিন্ন বৌদ্ধ বিহারে জড়ো হয়ে চিবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের প্রদান করেন। চট্টগ্রাম স্টেডিয়ামে সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চট্টগ্রাম স্টেডিয়ামে শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সহসভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় অংশগ্রহণকারী দলের কোচ, ম্যানেজার ও অধিনায়ক দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা তুলে ধরেন। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।